ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেল। গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কিভাবে আপনি রেশন কার্ড কারেকশন করবেন। অর্থাৎ আপনার রেশন কার্ডে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটিকে আপনি অনলাইনে ঘরে বসে কিভাবে সংশোধন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং বন্ধুদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ বারে গিয়ে food.wb.gov.in বলে সার্চ করবেন। তাহলে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের হোম পেজে আপনি পৌঁছে যাবেন। অবশ্য ডেসক্রিপশানে আমি এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে সেই লিঙ্কের উপর ক্লিক করে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। তো এই পেজে আসার পর আপনি সিম্পলি বাম দিকে দেখতে পাচ্ছেন যে সিটিজেন্স হোম যে বাটনটি রয়েছে, সেই সিটিজেন্স হোম বাটনটির উপর সিম্পলি ক্লিক করে এগিয়ে যাবেন। এরপরের পেজে আপনি এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার যে বাটনটি রয়েছে, সেই বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তো পরবর্তী পেজে আপনি সেলফ সার্ভিস অফ রেশন কার্ড যে বাটনটি রয়েছে, সেই বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন রেকটিফাই/আপডেট যে বাটনটি রয়েছে, অর্থাৎ আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন যে বাটনটি রয়েছে, সেই বাটনটির উপর সিম্পলি ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে পেজটি একটু লোডিং নেবে এবং পেজটি লোডিং নেওয়ার পর আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন। তো এই পেজে আসার পর আপনি এখানে সিম্পলি আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটিকে এখানে এন্ট্রি করে দেবেন। অর্থাৎ যে রেশন কার্ডটিকে আপনি সংশোধন করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটিকে এখানে এন্ট্রি করে সার্চ বাটনের উপর ক্লিক করবেন। তো আমি আমার রেশন কার্ডের নাম্বারটিকে এন্ট্রি করে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী পেজে আপনি দেখতে পাবেন যে আপনার রেশন কার্ডের ডিটেলস এখানে দেখিয়ে দিবে এবং এখানে 5টি অপশান দেখতে পাবেন যেগুলি আপনি কারেকশন করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার নামের যদি কোনো ভুল থাকে তাহলে এই বক্সের উপর টিক চিহ্ন দিয়ে আপনি আপনার নাম কারেকশন করতে পারবেন। যদি আপনার বয়স অর্থাৎ ডেট অফ বার্থের ভুল থাকে তাহলে এই বক্সের উপর টিক চিহ্ন দিয়ে আপনি এগিয়ে যাবেন। এবং যদি আপনার জেন্ডারের ভুল থাকে তাহলে এই বক্সের টিক দিয়ে এগিয়ে যাবেন। এবং যদি আপনার অভিভাবক অর্থাৎ আপনার পিতা অথবা স্বামীর নামের ভুল থাকে তাহলে আপনি এই বক্সের উপর টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এবং যদি আপনার ঠিকানাতে বা অ্যাড্রেসে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই এই বক্সের উপর টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। তো এই রেশন কার্ডটির ক্ষেত্রে অ্যাড্রেসের ভুল রয়েছে, সেই জন্য আমি অ্যাড্রেসের ঘরে টিক চিহ্ন দিয়ে একটু নিচের দিকে স্ক্রল করবেন। তাহলে দেখতে পাবেন আপনার আধার অথেন্টিকেশনের জন্য একটা বক্স খুলে যাবে। সেই বক্সটির উপর সিম্পলি ক্লিক করে আপনি সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করলে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটিকে ওটিপির ঘরে এন্ট্রি করে এগিয়ে যাবেন। তো আমি ওটিপির ঘরে ওটিপি বসিয়ে নিয়ে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার পর আপনার আধার কার্ডের ডিটেলস এখানে অটোমেটিক চলে আসবে। এখানে আপনি আপনার আধার কার্ডটিকে ভেরিফাই করে নেবেন। এই জন্য ভেরিফাই অ্যান্ড সাবমিট যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপর সিম্পলি ক্লিক করে দেবেন, দিয়ে এগিয়ে যাবেন। তো পরবর্তী পেজে আপনি আপনার ঠিকানা যে সংশোধন সেটিকে এখানে সঠিকভাবে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আমি এই ব্যক্তির ক্ষেত্রে যে ঠিকানাটি রয়েছে সেটি সঠিকভাবে ইনপুট করে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমি সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করে নিয়েছি এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন প্রসিড বলে একটি বাটন রয়েছে, সেই বাটনটির উপর সিম্পলি ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে পরবর্তী পেজে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে, সেটিকে আপনি সিম্পলি প্রসিড করে এগিয়ে যাবেন। এগিয়ে গেলে আপনাকে আরও একবার একটা পপ আপ মেসেজ শো করবে, যেটিকে আপনাকে কনফার্ম করার জন্য বলবে। অর্থাৎ যে ডিটেলসটি আপনি এন্ট্রি করলেন সেই ডিটেলসগুলি এখানে সম্পূর্ণ আরও একবার দেখিয়ে দিবে এবং এটি যদি সঠিক হয়ে থাকে আপনি ইয়েস বাটনটির উপর ক্লিক করবেন। আর যদি ভুল হয়ে থাকে তাহলে নো বাটনের উপর ক্লিক করে পুনরায় আপনি সেটিকে কারেকশন করে নিতে পারবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু এটি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে সেই জন্য আমি ইয়েস বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাব। তো তাহলেই দেখতে পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড।
অর্থাৎ আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। এরপর আপনি সিম্পলি এখানে ওকে করে দেবেন। তাহলেই আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য অর্থাৎ আপনি যেগুলি সংশোধন করলেন সেগুলি ইনস্ট্যান্ট সংশোধন হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো একটি ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি এখানেই আজকে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।